নমস্কার, সবাইকে প্রণাম জানিয়ে শুরু করছি। আজকে যেটা পড়বো সেটা আগের দিনেরই আমরা এখনও পড়ছি, কন্টিনিউয়াসলি থাকবে। এটা হলো গিয়ে লোকসভা নির্বাচন ব্যবস্থার আন্ডারে এইগুলো থাকবে। আগের দিনের একটা পার্ট দেখেছি, ওটা পার্ট এই লোকসভা নির্বাচনের পার্ট 1, এটা হলো গিয়ে 2 এর মাধ্যমে শেষ করে দেবো। আগের দিন একটা ভিডিও না দেখলে দেখে নিও। এখন দেখো, রিজার্ভেশন অফ সিট ফর এসসি অ্যান্ড এসটি, এসসি এসটির জন্য সিট রিজার্ভেশন। কি বলছে এখানে? সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব বাতিল। যদিও সংবিধান সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের ব্যবস্থা ত্যাগ করেছে, তবুও জনসংখ্যার অনুপাতের ভিত্তিতে লোকসভায় তপশিলি মানে এসসি এবং এসটি তপশিলি উপজাতির জন্য আসন সংরক্ষণের বিধান রাখা হয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? সংরক্ষণের মেয়াদ বৃদ্ধি কি বলেছে? শুরুতে এই আসন সংরক্ষণ 10 বছরের জন্য মানে 1960 পর্যন্ত রাখার কথা ছিল, কিন্তু পরবর্তীতে প্রতি 10 বছর অন্তর এটি বাড়ানো হতে থাকে। 95তম সংশোধনী আইন মানে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 2009 সালে এই অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, 95তম অ্যামেন্ডমেন্ট। এর মাধ্যমে এই আসনের সংরক্ষণের সময়সীমা 2020 সাল পর্যন্ত বহাল রাখা হয়েছিল। ঠিক আছে, লাস্ট। এবার দেখি যৌথ ভোটার তালিকা মানে লাস্ট কত সাল পর্যন্ত ছিল? 2020 সাল পর্যন্ত ছিল। এটা কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা হয়েছে? 95তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা করা হয়েছে। যৌথ ভোটার তালিকা কি বলছে? যদিও এসসি এসটিদের জন্য আসন সংরক্ষিত থাকে, ঠিক আছে, তবুও তাদের পৃথক ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন করা হয় না। যে এরকম না যে এসসি এসটির আসনে যে সংরক্ষিত থাকলো, এইবার এদেরকে শুধু একমাত্র এসসি এসটি উপজাতির লোকরাই গিয়ে ওখানে এদেরকেই ভোট দিতে পারবে, ভোট দিয়ে সিলেক্ট করতে পারবে, সেটা না। এই আসন সিলেক্ট করলাম এসসি এসটির থেকে একজনকে, এইবার একেই ভোট দিয়ে সিলেক্ট করতে হবে। সবাই ওখানে যারা ভোট দেবে তারা তাদের ভোটারদের মধ্যে সবাই থাকবে, হিন্দু মুসলিম যারা আছে সবাই থাকবে। ঠিক আছে, ওরকম কোনো ব্যবস্থা নেই যে এসসি এসটির থেকে আসছে তার মানে এসসি এসটির মানুষরাই যে এখানে আলাদা ভোট দেবে, এই আবার আলাদা কাস্টের থেকে আসছে আসনের জন্য একে গিয়ে আবার আলাদা মানুষ ভোট দেবে, সেটা না। বোঝা গেল? দেখো, নির্বাচনী এলাকার সমস্ত ভোটার মিলে তাদের নির্বাচন করেন। সংরক্ষিত আসনের সদস্য সাধারণ আসনেও প্রতিনিধিত্ব করতে পারে। ঠিক আছে, সেটা সাধারণ আসনেও প্রতিনিধিত্ব করতে পারে। ক্লিয়ার? সংরক্ষণের ভিত্তি পরিবর্তন কি বলেছে? দেখো, সংরক্ষণের ভিত্তি পরিবর্তনে কি বলছে? 84তম সংশোধনী আইন মানে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 2001 সালে 1991 সালের জনগণনার ভিত্তিতে সংরক্ষিত আসনের সংখ্যা নির্ধারণের ব্যবস্থা করা হয়। ঠিক আছে, 2001 সালের জনগণনার উপর ভিত্তি করে। ক্লিয়ার? 87তম অ্যামেন্ডমেন্ট যখন হয়েছে 2003 সালে, পরবর্তীতে 2001 সালের জনগণনার ভিত্তিতে সংরক্ষিত আসনের পুনর্নির্ধারণ করা হয়। ক্লিয়ার? বোঝা গেল? এইবার আসি আমরা আগে দেখে নিলাম, এটা হলো গিয়ে এসসি এসটির ব্যাপারটা দেখলাম, রিজার্ভেশন। আর এবার আমরা দেখবো হলো গিয়ে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। ঠিক আছে, কি বলছে? ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম পদ্ধতি, এটা বলছে যে পদ্ধতি নির্বাচন কি বলেছে? রাজ্যসভায় সমানুপাতিক প্রতিনিধিত্ব, ঠিক আছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন গ্রহণ করা হলেও লোকসভা, এটা রাজ্যসভার ক্ষেত্রে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন গ্রহণ করা হলেও লোকসভার ক্ষেত্রে সংবিধানে এই পদ্ধতি গ্রহণ করেনি। লোকসভার জন্য আঞ্চলিক প্রতিনিধিত্ব ব্যবস্থার গ্রহণ করা হয়েছে। এই আঞ্চলিক প্রতিনিধিত্ব ব্যবস্থা যেটা, সেটাকে ইংরেজিতে বলা হচ্ছে, আমরা বলছি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। ঠিক আছে, অতএব রাজ্যসভায় যেই ব্যক্তিকে পাঠানো হবে, তাদেরকে পাঠানো হবে কিসের রেসপেক্টে? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ওপর ভিত্তি করে। লোকসভাতে যেই ব্যক্তি যাবে সেই ব্যক্তি যাবে আঞ্চলিক প্রতিনিধিত্বের ব্যবস্থার ওপর ভিত্তি করে। ক্লিয়ার? এটা বলছে। তারপরে 1 সদস্য বিশিষ্ট নির্বাচনীয় এলাকা, এই ব্যবস্থার অধীনে প্রতিটি নির্বাচনীয় এলাকাকে কনস্টিটিউয়েন্সি বলা হয় এবং প্রতিটি এলাকা থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হয়। যেটা বললাম, কনস্টিটিউয়েন্সি থেকে একজন মানে একজন এমএলএ, আচ্ছা লোকসভা, হ্যাঁ একজন এমপি। ঠিক আছে, তারপরে দেখো সাধারণ সংখ্যাগরিষ্ঠ সিম্পল মেজরিটি, নির্বাচনে যে প্রার্থী সর্বোচ্চ সংখ্যক ভোট পান তিনি বিজয়ী হিসাবে ঘোষিত হন। একেই বলা হয়, এটাকেই বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম। ঠিক আছে, মানে ফার্স্ট আমরা তাদের
তাকেই দেব যে কিনা সবার প্রথমে আছে, সব থেকে বেশি সংখ্যক ভোট পেয়েছে। ক্লিয়ার? এবার দেখো সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার বিকল্প রূপ কী কী আছে। দুটি রূপ আছে, একটা হলো গিয়ে একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি, আরেকটা হলো গিয়ে তালিকা পদ্ধতি। ভারতে রাজ্যসভা, বিধান পরিষদ, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচনে একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি ব্যবহার করা হয়, এটা একটু মনে রাখতে হবে। সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম, এটা একমাত্র রাজ্যসভার, বিধানসভা এবং রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচনে এই সিস্টেমটা, এই পদ্ধতিটা ব্যবহার করা হয়ে থাকে। সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার বিকল্প যে পদ্ধতি, তার মধ্যে যে প্রথম পদ্ধতি সেটা ব্যবহার করা হয়ে থাকে এখানে। তারপরে সমানুপাতিক প্রতিনিধিত্ব, আচ্ছা সমানুপাতিক প্রতিনিধিত্ব এটা কিন্তু একমাত্র ব্যবহার করা হয় এই পদ্ধতির মাধ্যমে রাজ্যসভার মেম্বারদেরকে সিলেক্ট করা হয়, লোকসভার মেম্বারদেরকে সিলেক্ট করা হয় না সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির মাধ্যমে। আঞ্চলিক ভিত্তিক যে প্রতিনিধিত্ব, তার মাধ্যমে লোকসভার মেম্বারদেরকে সিলেক্ট করা হয়। ক্লিয়ার? আর এটা সমানুপাতিক প্রতিনিধিত্ব গ্রহণ করা হয় না কেন রাজ্যসভার মানে লোকসভার ক্ষেত্রে, এর কারণ হলো গিয়ে দেখো বলছে দুটি প্রধান কারণ, যেটা বলছে আর কি। ভোটারদের জন্য জটিলতা, দেশের নিম্ন সাক্ষরতার হারের কারণে সাধারণ ভোটারদের জন্য এই জটিল পদ্ধতি বোঝা অত্যন্ত কঠিন। নর্মালি কি যারা ভোট দিতে যায় তারা কি এই সব পদ্ধতি জানবে বা জানে? তারাও জানে না। যাই হোক, বোঝার জন্য বানিয়েছে, জানতে হবে আস্তে আস্তে, সেই জন্য এই ভিডিওটা বানানো। যাই হোক, সরকারের অস্থিতিশীলতা, বহু দলীয় ব্যবস্থার কারণে এই পদ্ধতিতে পার্লামেন্টে কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে সরকার গঠনে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। সেই কারণে আমরা আঞ্চলিক ভিত্তিকটাকে লোকসভার ক্ষেত্রে প্রেফারেন্স করেছি। এইবার আমরা দেখি সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার ত্রুটিগুলো কী কী আছে। সমানুপাতিক যেটা কিন্তু অ্যাপ্লাই হয় রাজ্যসভার ক্ষেত্রে, রাজ্যসভার মেম্বারদের নিয়োগের ক্ষেত্রে। ত্রুটি হলো কি এটা, যে এটি অত্যন্ত ব্যয়বহুল, ঠিক আছে। দ্বিতীয়ত, এটি উপনির্বাচনের কোনো সুযোগ থাকে না, আবার উপনির্বাচন হবে এর কোনো সুযোগ থাকে না এটা, কারণ ডাইরেক্ট মানুষদের থেকে সিলেক্ট হয়ে আসে না, ওটা আসে লোকসভাতে। 3 নম্বর যেটা, ভোটার এবং তার প্রতিনিধির মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বিনষ্ট হয়, ঠিক আছে। আর 4 নম্বর যেটা হলো গিয়ে একটি দলীয় স্বার্থ বাড়িয়ে তোলে এবং ভোটারের স্বাধীনতা কমিয়ে দেয়। এটা হলো গিয়ে এর নেগেটিভ যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো, ঠিক আছে, সমানুপাতিক প্রতিনিধিত্বের যে ত্রুটিগুলো আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার।